বৃষ্টি আর ভারতের মেঘালয় থেকে পাহাড়ি ঢল থামায় সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। এদিকে সিলেট শহরে নিচু এলাকার পানি এখনো কমেনি। সিলেট থেকে সহকর্মী হুসাইন আহমেদ সুজাদ এবং সাকিব আহমেদ মিঠুর তথ্য ও ছবিতে বিস্তারিত। পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জের পানি ধীরে ধীরে কমতে থাকায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। ঢলে ভেঙে গেছে সুরমা, কুশিয়ারা, সারি, লোভা, ধলাই ও পিয়াইন নদীপাড়ের বাসিন্দাদের বাড়িঘর, রাস্তাঘাট। জৈন্তাপুর উপজেলায় বন্যার পানিতে ঘর ও জিনিসপত্র নষ্ট হয়ে এখন সাহায্যের হাত পেতেছেন অসহায় মানুষজন। সবকিছু খাতা কাপড় তো বাসায় আনিছে, বাসন বাড়িও বাসায় আনিছে। আমার যে বাচ্চা লেখাপড়া করেছে আরো বাসায় গেছে। একই অবস্থা সিলেটের সীমান্তবর্তী অন্য সব উপজেলার মানুষের। ঘরবাড়ি, গবাদি পশু সবই পানির স্রোতে ভেসে গেছে। আমরা খুব অসুবিধার মাঝে, অথচ আমরা লাগে একজন মানুষে মন মাধ্যর কোনো যে হেল্প করতো বা সাহায্য করতো, কোনোবা রাস্তা তুলিয়ে নিত, এই এলাকার কোনো মানুষ আসবো এখন পর্যন্ত হয় না। এদিকে সিলেট নগরে এখনো পানিবন্দী ৩,০০০ মানুষ। শহরের কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও বেড়েছে দুর্ভোগ। ময়লা পানি মারিয়েই চলাচল করছেন নগরবাসী। যে বাড়িঘর ডুবাইল, মানুষের জিনিসপত্র তো একেবারে নষ্ট হইতেছে। নিচতলা অধিকাংশ মানুষের ডুবাই। সব জায়গায় দুর্গন্ধ বেশি, পানি কমাতে আরো দুর্গন্ধ বেশি হয়েছে। বাসার নিচতলা ডুবে গেছে। কে দেখবে, কে শুনবে আমাদের এই যাতায়াতের অবস্থা। পানি উন্নয়ন বোর্ড বলছে শনিবার রাত থেকে মেঘালয়ে বৃষ্টি হয়নি। এ ধারা অব্যাহত থাকলে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এই অবস্থা কন্টিনিউ থাকলে আগামী 5 থেকে 6 দিনের মধ্যে সিলেটের সমস্ত পানি নেমে যাবে। এদিকে সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর পাশে ডাইক ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে উপজেলার বেশ কিছু এলাকা। উপজেলা প্রশাসন জানিয়েছে ভেঙে যাওয়া স্থান মেরামতের কাজ চলছে। পানি নামার সাথে সাথে যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যেন দ্রুত মেরামত করতে পারে সে বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আমি বলেছি এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি 4টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেট পয়েন্টে শনিবারের চেয়ে পানি কমেছে 4 সেন্টিমিটার। হাসিবা আলী বর্ণা, 71।